বিধাননগর সেখানে বেআইনি নির্মাণের রমরমা ঘষা প্ল্যানের দাপটটা চলছে, যেখানে সেখানে গজিয়ে উঠছে ফ্ল্যাট। মুখ্যমন্ত্রীর ধমকের পরে এখন সবাই পিঠ বাঁচাতে ব্যস্ত। বিধায়ক, কাউন্সিলর, পুলিশের উপর দায় চাপিয়েছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, পাল্টা মেয়রের দিকে আঙুল তুলছেন পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। বিধাননগর নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশনও পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক কানেকশন দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখবো না? বিধাননগর পুরসভা এলাকা, এখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক বেআইনি নির্মাণ। এ নিয়ে গত সোমবার ধমক দেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, বেআইনি ফ্ল্যাট তৈরি হচ্ছে ঘষা প্ল্যানের কারসাজিতে। যেমন বিধাননগর পুর এলাকার কেষ্টপুর, এখানেও ঘষা প্ল্যানের কেরামতি। কাজ বন্ধ করতে হবে এই মর্মে বিল্ডিং এর বাইরে নোটিশ দিয়েছে পুরসভা, কিন্তু ভিতরে যেভাবে কাজ চলছিল সেভাবেই চলছে। বেআইনি না আইনি সেটা তো আমরা সাধারণ মানুষ। দেখুন, আমাদের বিল্ডিং হয়ে গেছে, এবার এইটা কি করে হচ্ছে, কি হচ্ছে, অথরিটি নিশ্চয়ই দেখছে। যদি দেখা যায় যেটা নিয়ম মেনে না হয়নি, তাহলে সর্ষের মধ্যে ভূত ধরে নিতে হবে। তাও হচ্ছে, বছরখানেক ধরে হচ্ছে, এখনো তো কিছু হয়নি। এখন পরে হওয়ার পরে যে কি হবে তখনই তো সেটা। এখন তো পাড়ার সবাই মিলে যদি সেই অবজেকশনটা করলে, একা করলে তো, একা বললে তো আর হবে না। অবৈধ নির্মাণ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তিনি ধমক দেওয়ার পর এখন সবাই পিঠ বাঁচাতে ব্যস্ত। আমাদের কর্পোরেশন তাদের যথাযথ আমরা স্টেপ নিয়েছি, বন্ধ করে দিয়েছি। এবারে আপনারা আবার বলছেন হচ্ছে, আমি আবার পাঠাচ্ছি সেই থানার পুলিশকে। আমি বলছি যে তারা কেন এই জিনিসটাকে দেখা সত্ত্বেও চোখ বন্ধ করে আছে, লোকাল কাউন্সিলর কেন চোখ বন্ধ করে আছে, লোকাল এমএলএ কেন দেখছে না। আবার আমি লোক পাঠিয়ে আমার কর্পোরেশনের যা করার আমরা করব। 2022-এই নতুন বোর্ড তৈরি হয়েছে, তারপর থেকে বিল্ডিং প্ল্যানের দায়িত্বে হচ্ছেন মাননীয় মেয়র। আমি ওনাকে লিখিত আকারে অনেক দিয়েছি এবং মহামান্য আদালত, চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের ঘরে কেসও করা আছে। নির্মাণ যা হচ্ছে বিধাননগর পৌর নিগমে, আইনত কম, বেআইনি বেশি। মেয়র নিশ্চয়ই জানেন, কাউন্সিলর খুব বেশি হলে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে একটা কমপ্লেন করতে পারে, কিন্তু তার বেশি কাউন্সিলরের কোনো এখতিয়ার নেই। একসময় ছিল রাজারহাট গোপালপুর পুরসভা, এখন এই পুরসভার আর অস্তিত্ব নেই, মিশে গিয়েছে বিধাননগর পুরসভার সঙ্গে। কিন্তু সেই রাজারহাট গোপালপুর পুরসভার নাম করে বেআইনি কারবার চলছে। বিল্ডিং প্ল্যানে রাজারহাট গোপালপুর পুরসভার সিলে ঘষা ছাপ। এই হলো ঘষা প্ল্যান। এই ঘষা প্ল্যানে বিপদ অনেক, কারণ পরে ফ্ল্যাটের নথি পেতে সমস্যা হয়, হোম লোন, ইলেকট্রিক কানেকশনও মেলে না। তারপরেও বেআইনি কারবার চলছে। গত বছরের মে মাসে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপর হয় বিধাননগর পুরসভা। প্রমোটারদের নোটিশ পাঠিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তখনকার মতো নির্মাণ বন্ধও হয়ে যায়। তারপর যে কে সেই। 2014 সালের 21শে জুলাই সম্ভবত আমাদের টেনিওর শেষ হয়েছে। তারপরে কোনো প্ল্যানে থাকার কথা না। আমিও শুনেছি কেউ কোনো একটা বৃত্ত এর কাজ হয়তো করছে। এরকম কোনো বিষয় থাকলে আপনাদের মাধ্যমে যদি আমার কাছেও প্লেস করেন, আমার কাছে আসেন, আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। বিধাননগর যে পৌর নিগম, সেই পৌর নিগমের একাধিক ওয়ার্ডে এইভাবেই কিন্তু বেনিয়ম ভাবে একাধিক বিল্ডিং তৈরি হচ্ছে। আর এখানেই কিন্তু একেবারে পৌরসভার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠতে শুরু করছে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।